মসজিদে নামাজ মহিলাদের হবে কি হবে না, কান পেতে শুনবেন। খুব প্রয়োজনীয় কথা বলছি এবং দলিল ভিত্তিক কথা বলছি। আপনাকে যদি দলিল না দেখাতে পারি তাহলে আমি আপনাদের কাছে ভুল ভুল স্বীকার করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিব। কিন্তু ওয়াল্লাহে কসম আল্লাহর, ওয়াল্লাহে কসম আল্লাহর, ওয়াল্লাহে কসম আল্লাহর, আল্লাহর কসম করে বলছি, আমি আজকে আপনাদের সম্মুখে যে কথা বলছি একটাও মিথ্যা নয়, একেবারেই সহিহ বুখারী থেকে এবং মুসলিম থেকে আপনাদেরকে আমি উদ্ধৃত দিচ্ছি। ব্রাদারান ইসলাম, মহিলারা মসজিদে নামাজ পড়বে কি পড়বে না, যদি মসজিদে ঈদের নামাজ পড়ে তাহলে কিভাবে পড়তে হবে, তার নিয়ম সিস্টেম কি আছে। তাহলে আমরা এক নম্বর কথা জানলাম, মহিলাদের ঈদের নামাজ ঈদগাহাতেই হবে। এরপর মানে আর একটা হাদিস বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ঈদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বাড়ি থেকে বের হলেন। ফাসাল্লা রাকাতাইনে, তারপরে 2 রাকাত নামাজ পড়লেন। লাম ইউসাল্লি ক্বাবলা ওয়ালা বাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে এবং পরে আর কোনো নামাজ পড়লেন না। বোঝা গেল ঈদের দিন ঈদের নামাজ 2 রাকাতই, আগেও নামাজ নেই পরেও নামাজ নেই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঈদগাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের দিকে গেলেন। ওয়া মাহু বেলালুন, আল্লাহ রাসূল বেলালকে সাথে নিলেন। কাকে? বেলালকে সাথে নিলেন। কোথায়? না তো ঈদগাহাতে। কিসের জন্য? আল্লাহ রাসূল মহিলাদের দিকে গেলেন, যাওয়ার পরে তাদেরকে ওসিয়ত করলেন, ওয়াজ নসিহত করলেন, আর বললেন ও আমারা, আল্লাহ রাসূল নির্দেশ দিলেন ওয়াতাসাদদাকু, তোমরা সাদকা করো। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা করতে মহিলাদেরকে বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মহিলারা সে সময় তারা কি করলো, আল মারাতু তুলকিল কুলবা ওয়াল খুরসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন বেশি বেশি করে সাদকা করো, মহিলারা কি করলেন, ওই কানের দুল হাতের কঙ্করকে খুলে খুলে বেলালের হাতে দিতে আরম্ভ করলেন। এই হাদিস থেকে প্রমাণিত হয়, বুখারী শরীফের হাদিস, এই হাদিস থেকে প্রমাণিত হয় মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও তারা কি করেছেন, ঈদগাহাতে নামাজ পড়েছেন, ঈদগাহাতে নামাজ পড়েছেন। সুতরাং ঈদগাহাতে নামাজ পড়া এটাই শরীয় সম্মত। এবারে চলি, ঈদগাহাতে যদি জায়গা না হয়, মহিলাদের সংকলন না হয়, তাহলে কি আমরা মহিলাদেরকে মসজিদে নামাজ পড়াবো না বাড়িতে নামাজ পড়াবো? এ নিয়ে আমাদের ভিতরে অনেক দলাদলি রয়েছে। আপনাদেরকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, ইসলাম প্রথম যুগে মহিলারা আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়তেন। পুরুষদের আগে মহিলারা থাকতো, পিছে পার্টিশন দেওয়া থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পুরুষদের সর্বপ্রথম কাতারটা হচ্ছে উত্তম, আর মহিলাদের সর্বশেষ কাতার হলো উত্তম। পুরুষদের সর্বশেষ কাতার হলো একেবারে অর্ধম এবং মহিলাদের প্রথম কাতার হলো অর্ধম, যেহেতু ছেলে এবং মেয়েদের কাতারটা খুব কাছাকাছি থাকে। তাহলে বোঝা গেল যে মহিলারা মসজিদে নামাজ পড়েছেন। মহিলারা অনেক হাদিস আছে মসজিদে নামাজ পড়েছেন। এবারে চলি, মসজিদে মহিলারা নামাজ পড়েছেন, তাহলে নামাজ কি এখনো আর পড়বে? কিছু মহিলা আল্লাহ রাসূলের কাছে শেকায়াত দিলেন, আল্লাহ রাসূল আমরা জামাত ধরতে পারি না, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের দেখভাল করতে হয়, তাদেরকে সময় দিতে হয়, তাদেরকে সময় দিতে গিয়ে আমরা ঠিক মতো জামাত ধরতে পারি না। তো আমরা এখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা এক কাজ করো, বাড়িতেই নামাজ পড়ো। বাড়িতে নামাজ পড়ার আল্লাহ রাসূল নির্দেশ দিলেন। কিছু মহিলা বাড়িতে নামাজ পড়ে, কিছু মহিলা মসজিদে নামাজ পড়ে, এলোমেলো ভাবেই চলে। এই পরিস্থিতি আরো যখন ঘনিয়ে উঠলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মহিলাদের বাড়িতেই নামাজ পড়া মনে হয় ভালো হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাম এটাকে শক্ত করে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহিলাদের 5 ওয়াক্তের নামাজ, মহিলাদের 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের ফরজ নামাজ তারা মসজিদে থেকে যদি বাড়িতে পড়ে, বাড়িতে পড়া উত্তম। তবে আল্লাহ রাসূল বলেননি মসজিদে পড়া হারাম। আল্লাহ রাসূল বলছেন মসজিদ থেকে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ পড়া বাড়িতে উত্তম। এরপরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলছেন, হে সাহাবায়ে কেরামেরা তোমরা শুনো,
তোমাদের মা, তোমাদের বেটি, তোমাদের স্ত্রীরা এরা যদি মসজিদে নামাজ পড়ার জন্য প্রতিদিন 5 বার আসতে চায়, প্রতিদিন 5 বার তোমাদের মহিলারা, তোমাদের মায়েরা, তোমাদের মেয়েরা যদি এই মসজিদে আসতে চায়, আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কেউ তোমাদের নারীদেরকে, মহিলাদেরকে বাধা দিবে না। তাহলে এই কথা থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিতে নিষেধ করেছেন। মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিতে কি করেছেন? নিষেধ করেছেন। সুতরাং যদি কেউ নিষেধ করে তাহলে এটা আল্লাহ রাসূলের হাদিসকে উল্লঙ্ঘন করা হলো। কিন্তু মসজিদ থেকে বাড়িতে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ পড়া কি ভালো, কিন্তু জুমার নামাজ পড়া মহিলাদেরকে মসজিদে পড়তে হবে। যদি সেরকম ব্যবস্থাপনা থাকে তাহলে জুমার নামাজ শুধু পুরুষদের জন্য নয়, জুমার নামাজ মহিলাদের জন্য। আপনি মসজিদে হারামে যান, মসজিদে নামাবিতে যান, আপনি কেরালার শত শত মসজিদে যান, সেখানে জুমার নামাজও মহিলারা কিসে পড়ে? মসজিদে পড়ে। এই ইসলাম শিক্ষা শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়, এরকম কোনো ব্যাপার নেই, সবার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মহিলারা যদি মসজিদে আসতে চায় তাহলে তোমরা বাধা দিও না। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট রূপে বুঝতে পারলাম আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, মহিলা যদি মসজিদে আসতে চায় তাহলে তোমরা বাধা দিও না। সুতরাং মহিলার যদি মসজিদে যেতে চায় তাহলে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। যারা বলে থাকে মসজিদে মহিলাদের নামাজ হবে না, এ কথাটা ভুল। আপনি শুধু এইটুকুন বলেন, মা আমার, বোন আমার, নানি আমার, খালা আমার, তোমার 5 ওয়াক্তর নামাজটা মসজিদে থেকে বাড়িতে উত্তম, তো তুমি মসজিদে না পড়ে বাড়িতে পড়ে নাও ঈদের নামাজ, এটাই ভালো, যেহেতু ঈদগাহতে জায়গা হয়নি। এটা বলতে পারেন, এভাবে বলতে পারেন, এভাবে বলতে হবে। কিন্তু যদি আপনি বলে দেন হারাম হারাম হারাম, তাহলে আমি আপনাকে বলি আল্লাহ রাসূলের আপনি বিরুদ্ধাচরণ করছেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করছেন। মসজিদে যদি মহিলারা নামাজ পড়ে তার বিধিবিধান আলাদা। নাম্বার 1, মসজিদে যদি মহিলারা নামাজ পড়ে সেখানে মহিলা ইমাম হবে না, মহিলা ইমাম হবে না, হবে কে? পুরুষ ইমাম হতে হবে। কিসের জন্য? 2টি নামাজে মহিলারা ইমাম হতে পারবে না। নাম্বার 1, জুমার নামাজে মহিলারা ইমাম হবে না। নাম্বার 2, ঈদের নামাজে মহিলারা ইমাম হতে পারবে না। কেন পারবে না? এখানে খুতবা আছে, জুমার নামাজে খুতবা আছে, ঈদের নামাজে খুতবা আছে, মেয়েরা খুতবা দিতে পাবে না। এই জন্য মহিলারা ইমামতি করতে পাবে না। পুরুষের ইমামতিতে মহিলাদেরকে নামাজ যদি পড়ায় তাহলে এটা জায়েজ আছে, পড়তে পারে, একে মানা করা যাবে না। তবে উত্তম হলো বাড়িতে পড়া। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের কাছে এই কথাটা এই জন্যই বললাম যে আজকের আমাদের মুসলিম সোসাইটির ভিতরে এই কথাগুলো একেবারেই কম আলোচনা হচ্ছে বললেই চলে, এবং আমাদের সমাজ এমন ভাবে গুমরার ভিতরে নিমজ্জিত হয়ে গেছে, এই কথাগুলো যদি কেউ বলে তাহলে মনে হয় যারা শুনে তাদের গায়ে আগুন জ্বলে যায়। ওয়াল্লাহে কসম আল্লাহর, এ কথা আল্লাহর রাসূলের মসজিদে নয়, বাড়িতে নয়, মসজিদ মহিলারা নামাজ পড়বে ঈদগাহাতে, আপনাকে যে কোনো মূল্যেই যেইভাবে হোক না কেন ঈদগাহাতে জায়গা করতেই হবে। আজ না হলে কাল, কাল না হলে পরশু, 1 বছর পর, 2 বছর পর, 20 বছর পর জায়গা করতেই হবে। এক জামাতে যদি নামাজ না হয় 2 জামাতে নামাজ পড়াতে হবে, 2 জামাতে যদি সংকুলন না হয় 3 জামাতে নামাজ পড়াতে হবে, কিন্তু মহিলাদের নামাজ ঈদগাহাতেই হবে। এটাই চূড়ান্ত, এটাই বাস্তব। আপনি মানলে মানেন, না মানলে পা দিয়ে সানেন, এটা আমার আসে যায় না, কিন্তু আমার এটা নৈতিক দায়িত্ব একজন আলেম হিসাবে এই কথাটা বলার। তাই আপনাদের সম্মুখে এই কথাটা আমি আপনাদের সম্মুখে বললাম। ব্রাদারান ইসলাম, এটা আপনারা ভুল বুঝবেন না, কাউকে কষ্ট দেওয়া, কাউকে দুঃখ দেওয়ার জন্য আমি কথাটা বলিনি, সমাজে বিভ্রান্তি চালু করার জন্য আমি কথাটা বলিনি। আজ নয় হয় কাল, আমি যদি আজকে না বলি, 2 বছর পর যদি একটা আলেম আসে আর যদি এই কথা বলে, তখন আপনারাই বলবেন শামীম মৌলভী সাহেব 10 বছর পর্যন্ত ছিল, কোনোদিন তো এ কথা বলেনি, তখন আপনি আমার দোষ ধরবেন। সুতরাং
এটা হাদিসের কথা, এখানে কোনো ভেজাল নেই। আপনি দলিল যা দেখবেন সব দেখাবো ইনশাআল্লাহ, কোনো ব্যাপার নেই। মসজিদ আমার দূরে নেই, আপনি মসজিদে চলুন, যত আপনি দলিল দেখবেন এ বিষয়ে আপনাকে আমি দলিল দেখার জন্য প্রস্তুত রয়েছি। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, বাপজানেরা, ভাইজানেরা, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি এবং ঈদগাহ কমিটি, সর্দার মডল যারাই আছেন, আপনাদের কাছে আমি বিনীত আবেদন, সেটা হচ্ছে এই, আপনাদের মহিলাদের এই নামাজের ব্যবস্থা ঈদগাহতে করতেই হবে, যে কোনো মূল্যেই করতে হবে। আপনার মসজিদ বড় করার প্রয়োজন ছিল, আপনি মসজিদকে ভেঙে দিলেন, চৌচির করে দিলেন, যেইভাবে হোক 2 মাস 6 মাসের ভিতরে মসজিদ তৈরি করে দিলেন। আমি অনেক সর্দারকে দেখেছি, সর্দারে খটকা লেগে গিয়েছে, ওরা রাতারাতি বেরিয়ে গেছে, আর এক রাতে তারা কি করেছে, কবরস্থান কিনে নিয়েছে, ঈদগাহ কিনে নিয়েছে। আপনারা রাতারাতি সব পুরুষদের জন্য করতে পারেন, মহিলাদের জন্য পারেন না কেন? মহিলাদের জন্য পারেন না কেন? আপনি এই অধিকার থেকে আপনি বঞ্চিত করেছেন কেন? আপনি 30টা রোজা রাখেন, আপনার স্ত্রীও 30টা রোজা রাখে, আপনি সেজে কুজে সেন্ট মেখে আপনি ঈদগাহতে আসতে পারেন, আর আপনার স্ত্রী আসতে পারে না। এটা আপনি মেয়েদের সাথে, নারীদের সাথে এটা অন্যায় ছাড়া আর কিছু নয়। এই জন্য কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। হে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, সর্দার মডল যারা কর্তৃত্বশীল, তাদের সকলকেই বলি, আপনার কাছে যদি জায়গা থাকে, আপনার কাছে মহিলাদের নামাজ পড়ার মতন যদি পরিস্থিতি থাকে, জায়গা থাকে, তাহলে তারপরেও যদি আপনি এর ব্যবস্থা না করেন, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। কেন? এটা মহিলাদের একটা অধিকার, এই অধিকারকে আপনি হরণ করছেন। সুতরাং আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ঈদগাহতে খুব একটা ভালো জায়গা করেছেন। অনেক ঈদগাহতে দেখি একটা গেট, আপনাদের ঈদগাহতে দেখছি 4 থেকে 5টা গেট। তাহলে অসুবিধা কিছু নেই, ঝামেলার কিছু নেই। মনটা ক্লিয়ার করেন, নাম্বার 1। নাম্বার 2, মহিলাদেরকে বলে দিতে হবে 10 বছরের উপরে হিজাব ছাড়া আসতে পাবে না। 10 বছরের উপরে হিজাব ছাড়া আসতে পাবে না। 10 বছর যখন হয়ে যাবে, প্রত্যেকটা মহিলা হিজাব করবে। হিজাব যদি না করে, এখানে নো এন্ট্রি লেখা থাকবে, হিজাব ছাড়া আসতে পারে না। আপনি পার্কে যান, আপনার ওড়নি নাও থাকতে পারে, কেউ কিছু বলবে না, কিন্তু এখানে ধর্ম পালন করতে আসছেন, এখানে আঙুল তোলার অনেক লোক আছে। সুতরাং আপনাকে 10 বছর হয়ে গেলে, 10 বছর একটা মেয়ের যদি বয়স হয়ে যায়, তখন থেকে আপনি কি করবেন, হিজাব পরিয়ে এখানে নিয়ে আসবেন। নমাজের সিস্টেম আমাদের চালু করতে হবে। যাই হোক, আমার যে সময়টা দেওয়া ছিল সে সময়টা আচ্ছা, ঠিক আছে। তো বলছিলাম যে আমাদেরকে এই বিষয়টা একবার ভাবনা চিন্তা করতে হবে। পারি না এমন কিছু নেই, সব পারি করতে, সব পারি। পৃথিবীতে পারি না বলে কোনো কথা আছে বলে আমার জানা নেই। আপনি পারেন না তো অন্য কেউ পারে। আজকে এই গত রমজানে দেখেছি অনেক জায়গাতে মহিলাদের ব্যবস্থা করা হয়েছে, অনেক জায়গাতে ব্যবস্থা করা হয়েছে। আমি আশাবাদী 2, 4, 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ সব জায়গাতে জায়গা হয়ে যাবে, হতেই হবে, কোনো অপশন নেই। এগুলো আমার মনে হয় আমাদের মতো আলেমগুলো এগুলোকে কি করেছেন, এগুলোকে চাপা ধাপা দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা আলেমকে কোরআন হাদিস মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার 2, আরেকটি বিষয়, আমি একটা হাদিস পড়েছি, হাদিসটা আপনাদেরকে বলছি। হাদিসটা জাকাতুল ফিতরের বিষয়ে। জাকাতুল ফিতর টাকা দিবেন না খাদ্যদ্রব্য দিবেন, টাকা দিবেন না খাদ্যদ্রব্য দিবেন, এ নিয়ে আমাদের অনেক ঝামেলা আছে। আমি এটা পানির মতো সহজ করে দিচ্ছি 10 মিনিটের ভিতরে, পানির মতো সহজ করে দিব। যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার অক্ষমতা, আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এটা আপনাদের অক্ষমতা। আমি চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন, সুন্নাত নয়। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে আল্লাহ রাসূল ফরজ করেছেন। ফরজ আর সুন্নাতে পার্থক্য আছে। ফরজ হলো সেটা আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন, সেটা হলো ফরজ। মাগরিবের নামাজ 3 রাকাত মরণি করে যদি 4 রাকাত পড়েন হবে না। সুন্নাত মানে কি? সুন্নাত আপনার পড়লে নেকি, না পড়লে গুনাহ নেই। ঈদের নামাজ পড়তে আসবেন না, গুনাহ হবে না, সুন্নাত নামাজ। তারাবির নামাজ পড়বেন না, গুনাহ হবে না, সুন্নাত নামাজ। জাকাতুল ফিতর এটা হলো ফরজ, 1 নম্বর কথা।
জাকাতুল ফিতর কে দিবে? প্রত্যেকটা মুসলিমকে দিতে হবে। আলাল আবদে ওয়াল হুররে ওয়াজ যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীরে ওয়াল কাবীরে, ছেলে মেয়ে ছোট বড় পুরুষ নারী সবাইকে জাকাতুল ফিতর দিতে হবে। কি দিবেন? সাআন, সাআন, এক সা দিবেন। এক সা সমান কত? এক সা সমান হচ্ছে, এক সা সমান নির্ধারিত কোনো সমান নয়। এক সার পরিমাণটা 2 কেজি 172 গ্রাম থেকে শুরু করে নিয়ে 3.5 কেজি অবধি। আপনাকে আমি একটা উদাহরণ দিই। সা মানে হচ্ছে, সা মানে হলো একটা মাপার একটা যন্ত্র, মাপার একটা যন্ত্র। আমরা দেখেছি আগের মায়েদেরকে তারা কাঠাতে করে চাউল লাগতো, কাঠাতে করে চাউল লাগতো। তারপরে অনেক সময়তে বড় বড় কোটাতে করে চাউল লাফে। এটা হচ্ছে মাপার যন্ত্র, তবে নির্দিষ্ট ওজন থাকবে না। তার কাছে ধরে নেন এটা একটা কাঠা। এখানে যদি আপনি চাউল ভরেন, চাউল যা ওজন হবে, যদি গম ভরেন ওজন কম হবে না বেশি হবে? কম বেশি হবে। এখানে যদি খেজুর ভরেন এই মুখ বরাবর, কম হবে না বেশি হবে? কম বেশি হবে। এখানে জব ভরেন, কম হবে না বেশি হবে? কম বেশি হবে। এখানে পানি ভরেছি না এতখানি, যা ওজন হবে। শরবত ভরলে কম হবে না বেশি হবে? কম বেশি হবে। হবে কি না? হবে। এই জন্য নির্দিষ্ট পরিমাণ বলা যাবে না। ঠিক আছে? আপনি মিনিকেট চালের ওজন আলাদা হবে এই করলে, স্বর্ণা চালের আলাদা হবে, কন্ট্রোলের চালের ওজন আলাদা হবে। এই জন্য সব থেকে উত্তম হলো সা ব্যবহার করা। আমাদের কাছে সা নেই, কি করব? কেজিতে আসতে হবে। কত থেকে শুরু করব? ওই 1.25 কেজি 2.5 কেজি থেকে চালু করবেন 3.5 কেজি অবধি। তবে আমার একটা অনুরোধ, 3 কেজি দিবেন পারতপক্ষে। তাহলে এটা কি হবে? একটু বেশি গ্রহণযোগ্যর আওতায় পড়বে, গ্রহণযোগ্যর আওতায় পড়বে। এই জন্য 3 কেজির দরে দিবেন। কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সান একসা মিন তামিন, খাদ্যদ্রব্য থেকে। কি থেকে? খাদ্যদ্রব্য থেকে, টাকা নয়। খাদ্যদ্রব্য যেগুলো খায় মানুষ, খাওয়া পান করা দুরকম, মসজিদে বলেছি যে যেগুলো খাবেন চিবিয়ে খেতে হয়, এগুলো জিনিস দিতে হবে আপনাকে। তো আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কি হতো? আউসান মিন সাইরিন, একসা জব, আউসান মিন তামরিন, একসা খেজুর, আউসান মিন আফতিন, একসা পনির, আউসান মিন জাবিবিন, একসা কিসমিস। এই দিয়ে আল্লাহ রাসূলের জামানাতে কি হতো? সাদাকাতুল ফিতর আদায় করা হতো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাদাকাতুল ফিতর আমরা বন্টন করতাম, সাদাকাতুল ফিতর আমরা দিতাম। কি দিতাম? সান মিন তামিন, খাদ্যদ্রব্য থেকে। আমাদের খাদ্যদ্রব্য কি ছিল? আমাদের খাদ্যদ্রব্য ছিল জম, গহম, কিশমিশ, তারপরে পনির। আমরা এইগুলো থেকে সাদাকাতুল ফিতর আদায় করতাম। বুখারী শরীফ হাদিস আপনি খুলবেন, 1503 নম্বর থেকে শুরু করবেন। বুখারী শরীফের হাদিস 1503 থেকে শুরু করবেন 1512 নম্বর পর্যন্ত। শুধুমাত্র ফিতরা কি দিবেন, কখন দিবেন, কিভাবে দিবেন, কাকে দিবেন, এই নিয়ে আলোচনা আছে। কি দিবেন, কখন দিবেন, কাকে দিবেন, কিভাবে দিবেন, এ নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং আপনারা দেখে নিতে পারেন, একটু এখানে নেই। এবারে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো এই, আমাদের সমাজে কি হচ্ছে? খাদ্যদ্রব্য দেওয়া হয় না, আমাদের সমাজে টাকা দেওয়া হয়। টাকা দেওয়া জায়েজ না হারাম? জায়েজ কি জায়েজ নয়? এবার আপনাকে এর প্রতি উত্তরে বলি, জাকাতুল ফিতরে খাদ্যদ্রব্য দেওয়া সুন্নাত, টাকা দেওয়া জায়েজ। মাথায় ভালো করে রাখবেন, খাদ্যদ্রব্য দেওয়া সুন্নাত, টাকা দেওয়া জায়েজ। তবে টাকা কখন দিবেন? খাদ্য যখন থাকবে না তখন দিবেন। মনে রাখবেন, বাড়িতে খাবার আছে আর আপনি টাকা দিবেন, 100% হারাম। বাড়িতে খাবার নেই, আপনি টাকা দিবেন, এটা জায়েজ। কেমন? একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি নাপাকি আছেন, আপনাকে গোসল করতে হবে, তারপরে আপনি নামাজ পড়বেন, কিন্তু আপনার কাছে কোনো পানি নেই, পানির কোনো ব্যবস্থা নেই, আপনাকে গোসল করা লাগবে না, উজু করা লাগবে না, আপনি এমনি নামাজ পড়বেন, এটা হলো জায়েজ। কিন্তু কি ফরজটা কি? আপনার জন্য গোসল করা ফরজ, পদ্ধতি এটা হলো সুন্নাত। তাহলে গোসল করা ফরজ, পানি নেই, তখন কি হবে? জায়েজকে মানবেন। কি করবেন? বিনা উজুতে বিনা গোসলে নামাজ পড়বেন, এটা জায়েজ। টাকা দেওয়া জায়েজ, কখন জায়েজ? যখন বাড়িতে খাবার নেই তখন জায়েজ। আপনি বলবেন এমন কি দিন আসতে পারে যে খাবার হবে না? হ্যাঁ আসতে পারে, কোন ব্যাপার নেই।
নবী ইউসুফ আলাইহিস সালামের জামানা যেই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এই দুর্ভিক্ষ দেখা দিতে পারে আপনার জামানাতে? হতে পারে, আল্লাহর কাহাত চালি আসতেই পারে। সুতরাং বাড়িতে খাবার থেকে টাকা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তবে আপনাকে বললাম টাকা দেওয়া জায়েজ। কখন জায়েজ? তখন জায়েজ যখন খাবার থাকবে না, তখন জায়েজ। খাবার নেই, টাকা আছে, তখন জায়েজ। ব্রাদারান ইসলাম, কিন্তু এ কথাটা আমরা আমাদের সমাজকে বুঝাতে পারিনি, সর্দার মডেলকে বুঝাতে পারিনি। আর এই গ্রামের সর্দার মডেলের একটা জিনিসের দোহাই দেয়, সেটা হলো আমরা এজমা কমিটির ভিতরে আছি, এজমা কমিটি যা বলে সেটা আমাদেরকে মানতে হয়, সেটাই আমরা করি। আমি আপনাকে বলতে চাই, হে পৃথিবীর সর্দার সাহেবেরা, মডেলেরা, মাতব্বরেরা, গ্রামের নেতারা, আপনাদেরকে বলতে চাই, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন দিনার দিরহাম দেয়নি না, টাকা পয়সা দেয়নি, দিনার দিরহাম দেয়নি। আবু বকর দেয়নি, উমার দেয়নি, আলী দেয়নি, উসমান দেয়নি, এরা কেউ খাদ্যদ্রব্য দেয়নি, এরা কেউ টাকা পয়সা দেয়নি, দিনার দিরহাম দেয়নি, সকলেই খাদ্যদ্রব্য দিয়েছে। মুয়াবিয়া যখন বলল যে যখন সিরিয়া থেকে গম এসেছে, গমের দাম 40 টাকা, খেজুরের দাম 20 টাকা, তো যারা গম দিবে তারা অর্ধেশা দাও, মানে 101 কেজি দাও, তাহলে এটা দামের দিক থেকে বাড়াবরে চলে আসবে। তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওয়াল্লাহি কসম আল্লাহর, আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, ততদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নীতিতেই আমি সাদকাতুল ফিতর আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন খাদ্যদ্রব্য দিতে 1 সা, আমি 1 সাই দেব, তার মূল্য যাই হোক না কেন। আবু সাঈদ আল খুদরি, অনেক সাহাবায়ে কেরামেরা এর বিরোধিতা করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে খাদ্যদ্রব্য আপনাকে দিতে হবে, টাকা আপনার দেওয়া যাবে না। আপনাকে বলছিলাম যে যারা বলছেন দোহাই দিয়ে যে আমাদের এজমা কমিটি এটা করে দিয়েছে, আপনারা কি ভাঁড় বসে আছেন নাকি? আপনারাকে রাগান্বিত করে করছি না, আপনাকে আমি বুঝাতে চাইছি আপনি একটা দায়িত্বশীল, আপনি গ্রামের একটা নেতা, গ্রামের একটা সর্দার, গ্রামের একটা আপনি মাথা আছেন, নেতা আছেন, সমাজের আপনি একটা মাথা আছেন। সুতরাং সকলের ভার আপনাকে বহন করে কিয়ামতের দিন উঠতে হবে। হে সর্দার সাহেব, মডেল সাহেব, আপনাকে আমি লক্ষ্য করে বলছি, আপনি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াতে যদি ভয় করেন, আল্লাহর কাছে দাঁড়াতে যদি ভয় করেন, জবাব দিতে যদি ভয় করেন, অবশ্যই এর প্রতি আপনাকে আঙুল উঠাতেই হবে, তাছাড়া আপনার বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি যে এত বড় কৃপণ যে আপনার বাড়িতে একটা চারাক বেশি জ্বলে তা আপনি বকাঝকা করেন, এত বড় কৃপণ, পিপিলিকার মুখ থেকে খাবার নিয়ে নেন, আপনি ওই একটা আবলা জানোয়ার, আল্লাহর প্রাণী পিপিলিকা, তার মুখ থেকে খাবার টেনে নিচ্ছেন, এত বড় কৃপণ, আপনি এতগুলো দান করলেন, এটা কিসের জন্য? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি শুনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, উসমান, তোমাকে যে মালটা দিয়েছিলাম ওই মালটা আমার, তুমি শুধু পাহারাদার ছিলে, তোমাকে আমি যোগানদার হিসেবে রেখেছিলাম, তুমি খালি জগিয়ে রাখছিলে, মাল সব আমার। আল্লাহ কিয়ামতের দিন যদি বলে উসমানকে, এই উসমান, এই তোমাকে যে মাল দিয়েছিলাম, শত শত উট দিয়েছিলাম, এটা কার? এটা আমার, আমি শুধু পাহারাদার হিসাবে তোমাকে রেখেছিলাম, তুমি তোমার বাড়িতে 2টা চারাক জ্বালিয়েছো আর তোমার বাড়ির পাঁজরে একটা চারাক জ্বলেনি, তুমি তো খোঁজ লাওনি। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে উত্তর দিতে পারবো না, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলি, হে সমাজের নেতৃত্বশীলেরা, আপনারা যদি আল্লাহর কাছে দাঁড়াতে ভয় করেন, অবশ্যই এর প্রতি আপনাকে আঙুল উঠাতে হবে। আমি বুঝে উঠতে পারি না যে ফেতরা কি করে ৭০ টাকা হয়ে গেল, কি করে ৭০ টাকা হয়ে গেল, বুঝে উঠতে পারি না। আপনাকে আমি বলি, ধরেন আমি চাল খাই মিনিকেট 50 টাকা কিলো, আর আমার ভাই কন্ট্রোলের চাল খাই 20 টাকা কিলো, আর একজন ভাই চাল খাই স্বর্ণা চাল খাই 32 টাকা কিলো। তা আপনি বলেন তো, সবারই 2.5 কিলো তো 75 টাকা কি করে হয়? সবারই 2.5 কেজিতে 75 টাকা কি করে হয়? 1 নাম্বার 2, আবার একটা কথা বলছে, 101 কেজি চাল আর 101 কেজি গম। তো কিসের জন্য 101 কেজি গম হলো? যা দিবেন একটা দেন। সাহাবায়ে কেরামরা একরকম জিনিস দিয়েছেন, যা দিয়েছেন একরকম, আপনাকে একরকম দিতে হবে। আপনি যদি মাতব্বরি করেন, তাহলে আমি মাতব্বরি আরো বাড়াচ্ছি। দেখেন, আপনি শুধু চাল খাচ্ছেন না, আপনি শুধু গম খাচ্ছেন না, আপনি আরো কি খাচ্ছেন? এই রমজান মাসে আপনি তরমুজ খাচ্ছেন, কাজু কিশমিশ খাচ্ছেন, আপনি কলা খাচ্ছেন। তা আপনি এক কাজ করেন না, 50 গ্রাম কাজু, 50 গ্রাম কিশমিশ, 200 গ্রাম খেজু, সব মিলিয়ে 2.5 কেজির একটা যে দাম হয় সেটার দাম দেন।
শুধু 2 রকমের দাম দিবেন আর বাদ বাকি দিবেন না কেন? একটা তো যুক্তি থাকা দরকার না, মাথাতে তো একটা ভ্যালু থাকা দরকার যে আমি যখন ভরতে যাচ্ছি 2 রকম, তো আমাকে যখন আমি সব সব খাচ্ছি খাদ্যদ্রব্য, তো খাদ্যদ্রব্যের সবগুলোর 50 গ্রাম 100 গ্রাম করে আমি ধরবো, 2.5 কেজি হবে ওটার দাম দিব। কিন্তু এটা করা হচ্ছে না। তা আমি এটা বুঝতেই পারি না যে টাকা কি করে এরকম 75 টাকা হয়ে গেল। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যদি এইরকম সময় সিচুয়েশন আসে, এই নিয়ম যখন চালু হয়েছে তখন আমি ছিলাম না, তখন আমার জন্মই হয়নি, জানি না পরিস্থিতি কেমন ছিল, মানুষের কাছে খাবার ছিল কি ছিল না। তখন আলেমেরা যেটা ফুতুয়া দিয়েছে, তখন হয়তো তৎকালীন সময়ে সেই ফুতুয়াটা জায়েজ ছিল। আমি সেই বিষয় সম্পর্কে আমি বলবো না আলেম সমাজেরা তখন ভুল ফুতুয়া দিয়েছে, হতে পারে তখন খাদ্যের আকাল ছিল, টাকা পয়সা হয়তো মানুষের কাছে ছিল, তাই তারা ফুতুয়া দিয়েছে টাকা পয়সা দাও, ওই যে দাও একদিন বলে দিয়েছে আপনি সারা জীবন চালাবেন, তা হতে পারে না। সারা জীবন চালাবেন তা হতে পারে না। আপনার সেই রকম যদি সময় আসে, সেরকম কাহাত চালি আছে, খাবার নেই, টাকা দেন, জায়েজ আছে, আমি মেনে নিলাম। কিন্তু একটা জিনিসের আমি বিরোধিতা, সর্বক্ষণ বিরোধিতা, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন বিরোধিতা। কি? সেটা হচ্ছে নির্দিষ্টভাবে কায়েম করে দেওয়া ফেতরা ৭৭ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা। কেউ যদি বলে দেয় যে ফেতরা ১০০০ টাকা করে লাগবে, মাথা পড়ছি, তার বিপক্ষেও আমি আছি। নির্দিষ্ট ফেতরা হবে না। কেন হবে না? আপনি চাউলের দিবেন, আমি গমের দিতে পারি। আপনি চাউলের দিচ্ছেন, আমি একটা ডাক্তার মানুষ, মৌলভী সাহেব মানুষ, আমি আজওয়া খেজুরের দাম দিব ১৫০০ টাকা কেজি। ১৫০০ টাকা কেজি, 3 কেজি 3 15 ৪৫০০ টাকা একটা মানুষের দেবো। টাকা আমার অনেক, যে টাকা আমার অনেক আছে। এখানে একটা লোক এমবিবিএস ডাক্তার আছে, একটা প্রেসক্রিপশনে লিখে দেয় 3টা ওষুধ, 1.5 মিনিট টাইম লাগে, 600 টাকা নিয়ে নেই। তো এই লোকটা যদি 3000 টাকা ফেতরা দেয়, অসুবিধা আছে? নেই। তা আপনি যদি টাকা দেন, এর বিরোধিতা আমি নয়। তাহলে একটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমি নির্দিষ্ট পরিমাপের, নির্দিষ্টভাবে একটা দামকে নির্দিষ্ট করে দেওয়া, এর বিরোধিতা। আমি 50 টাকার বিরোধিতা, 100 টাকার বিরোধিতা, 1000 টাকার বিরোধিতা। কিভাবে করতে হবে সেই রকম যদি সুযোগ সুবিধা চলে আসে, তাহলে আপনাকে বলতে হবে, বাপজানেরা, ভাইজানেরা, গ্রামের মাতব্বরেরা, গ্রামের চিন্তাবিদ মানুষেরা, তোমরা যে যেমন মানের খাচ্ছ তেমন মানের 2.5 কেজি অথবা 3 কেজি দাম দিয়ে দাও। এটা বলতে হবে। কি বলতে হবে? বাপজানেরা, যেমন যে মানের খাচ্ছ, যে যত টাকার, কেউ যদি 100 টাকা কেজি চাউল খাও, 3 কেজির 300 টাকা দিও বাপ, এভাবে আপনাকে বলে দিতে হবে। আর নির্দিষ্টভাবে বেঁধে দেওয়াটা একেবারে হারাম। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, শেষের বেলাতে 1টা মিনিট, তাহলে এই আপনাদের এই সর্দার মডেলদের আপনাদের কোনো কারদানি খাটে না, আপনারা কিছু করতে পারেন না। আপনাদের একটা উচিত হলো, সেটা হচ্ছে যখন আপনাদের ইজমা কমিটিতে কমিটি বসবে, কমিটি গঠন হবে, সেখানে আপনাদের জোর গলায় এর আওয়াজ উঠাতে হবে। আমার সর্দার সাহেব একবার কোরআন হাদিস মোতাবেক চলাতে এই গ্রামের সর্দার মডেলেরা ওখানে গিয়ে শেকায়াত করেছিল, আমরাকে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে কোরআন হাদিস মানার জন্য। এই গ্রামের সর্দার মডেলেরা কি হয়েছে? আপনি খাদ্যদ্রব্য দিতে হবে, এটাই চূড়ান্ত, এটাই সিদ্ধান্ত। কেন? আল্লাহ রাসূল বলছেন, তুমাতাল্লিল মাসাকিন, মিসকিনের খাবারের জন্য। খাবার খেতে হয়, খাবার খাওয়া যায়, টাকা খাওয়া যায় না। আপনাকে সেটাই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধানটা এই জন্য করেছিলেন, যাতে করে ঈদের দিন পৃথিবী যদি কোটি কোটি মানুষ থাকে, সেই কোটি কোটি মানুষ এই ঈদ উল ফিতরের দিন খেয়ে কিছু মিষ্টি খেয়ে যাবে। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। কেউ যেন না খেয়ে থাকে। মিসকিন, ফকির, অভাবী যত শ্রেণীর লোক আছে, বাড়ি আছে না আছে, সবাই যেন খেতে পায়। এই জন্য এই ঈদের দিনটাকে, ঈদের খুশিটাকে মিটানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? তুমাতাল্লিল মাসাকিন, মিসকিনদের খাবার বানিয়েছেন। যাকাতের হকদার হলো 8, আর ফিতরার হকদার হলো 1টা। সুতরাং এজন্য আপনাকে সেভাবে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আপনাদের গ্রামের একজন ইমাম। আমি অনেকের ভাইয়ের মতো, অনেকের আমি ছেলের মতো। সুতরাং ভাষা ভিত্তিতে যদি কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা প্রার্থী, কিন্তু যদি কোরআন হাদিস ভুল করে থাকি তাহলে আমাকে ছাড়বেন না, অবশ্যই আপনারা ধরবেন। এবং কিছু যদি ভুল হয়ে থাকে শুধরে নেবেন, মানুষ হিসাবে শুধরে নিতে আমি প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন, এই গ্রামের সকল মানুষকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।